السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অন্তত 4টা আয়াত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেগুলো আমরা গত ক্লাসে একটু দেখেছিলাম। আজকে ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত পড়বো। প্রথমে যদি আমরা আয়াতটা দেখি, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, বলা হচ্ছে কাল্লা, কখনো নয়, ইন্না, নিশ্চয়, কিতাবাল আবরারি, কিতাবাল আবরার, এখানে বলা হচ্ছে কিতাবাল আবরার বলতে আবরার যারা হচ্ছে নেককার মানুষ তাদেরকে বলা হয় আবরার। আচ্ছা, এখানে অর্থটা আমাদের আগের সাথে একটু ঝামেলা হয়ে আছে। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, বলা হচ্ছে যে নিশ্চয়ই নেককার লোক যারা, তাদের আমলনামা থাকবে ইল্লিয়িনে। যারা নেককার ব্যক্তি বা ভালো মানুষ, তাদের আমলনামা এটা ইল্লিয়িন এই জায়গায় যুক্ত থাকবে। এই অর্থটা আমাদের এই পাশে হবে, যেটা আমাদের আয়াতের সাথে একটু অন্যরকম হয়ে গেল। এই জায়গায় হবে এটা, কখন নয় সেটা। ওকে, কাল্লা ইন্না কিতাবাল ইল্লিয়িন। এখন এই সেকেন্ড এখানে ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন বলা হচ্ছে যে আপনি কি জানেন এই যে ইল্লিয়িন যেটা, এটা কি? ওয়ামা আদরাকা, আপনি কি জানেন, এটা শাব্দিক অর্থ হচ্ছে আপনাকে কিসে জানিয়েছে, বা এটার নর্মাল অর্থ আমরা এইভাবে করতে পারি যে আপনি কি জানেন যে ইল্লিয়িন এটা কি জিনিস। এইভাবে আমরা বলতে পারি, আপনি কি জানেন ইল্লিয়িন, ইল্লিয়িন কি? প্রশ্ন এটা, ওমা আদরাকা মা ইল্লিয়ুন, আপনি কি জানেন ইল্লিয়িন কি? এরপরে এখানে বললো কিতাব মারকুন, এটা হচ্ছে একটা লিখিত কিতাব। তাই এখানে প্রথমেই কাল্লা, কাল্লা সম্পর্কে আমরা পড়েছিলাম একটা হরফ, তাই না? এটা কিসের হরফ এটা আমরা পড়েছিলাম বলুন তো? কাল্লা এটা কি হরফ? হারফু রাদ, রব্বিন, তাই না? এটা হচ্ছে রাইট, হারফু রাদইন। অথবা চাইলে আমরা বলতে পারি ওয়াজাজিরিন, তাই না? জজর, রাদা এবং জজর দুইটা একই জিনিস। হারফু রাদইন ওয়াজাজিরিন, দুই ভাবে বলে এটাকে, এটা হারফু রাদা। এরপরে ইন্না, ইন্না সম্পর্কে আমরা এর আগে অনেকবার পড়েছি। ইন্না বলা হয় হারফুন মুসাব্বাহুন বিল ফি'লি, তাই না? জি, হারফুন মুশাব্বাহুন মুসাব্বাহুন, বিল ফাইল, মুসাব্বাহাতুন বিল ফি'লি, ফেলের সাথে সদৃশ যে হরফ এটাকে হারফুন মুসাব্বাহুন বিল ফেল বলা হয়। তাহলে ইন্না সম্পর্কে বললাম। এখন ইন্নার দুইটা জিনিস থাকবে, ইন্নার খবর থাকবে এবং তার ইসিম থাকবে, তাই না? আমরা জানি ইন্নার ইসিমটা মানসুব হয়, জন্য যে কিতাবা যে শব্দটা এখানে মানসুব হয়ে গেল। তাহলে কিতাবাল আবরারি একটা ফ্রেজ, কিতাবা এটা হচ্ছে মুদাফ, আল আবরারি মুদাফুন ইলাইহি, তাই না? মুদাফুন, এই যে আল আবরার এই শব্দটা এটা বহুবচন শব্দ। এটা যদি আমরা দেখি, এটা বিররুন এর বহুবচন হয় আবরারুন। বলুন তো এটা কার বহুবচন? বিররুন, তাই না? বিররুন,
হ্যাঁ, বিররুন আবরারুন এর বহুবচন হচ্ছে আবরার। তাহলে আবরার, আল আবরার যেটা, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি। তাহলে কিতাবাল আবরার যেটা, তাহলে একটা একটা ফ্রেজ হয়ে গেল, কিতাবা মুদাফ, আল আবরার মুদাফুন ইলাই। তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এক ধরনের ফ্রেজ হয়। এটাকে কি ফ্রেজ বলা হয়? মুরাক্কাবুন ইদাফি, তাই না? রাইট। মুরাক্কাবুন ইদাফিয়ুন। জি। এখন এই যে মুরাক্কাবুন ইদাফিয়ুন যেটা, এই ফ্রেজটা হচ্ছে ইন্নার ইসিম। এবং এই যে লাফি ইল্লিয়িন, এই যে জার মাজরুর, তার যে মুতাআল্লাক, এটা হচ্ছে ইন্নার খবর। এখন এই যে লাফি লাম, এই যে লাম আমরা পড়েছিলাম, লাম ইন্নার খবরের শুরুতে যে লাম আসে, লামটাকে কি বলা হয়? মুজাহালাকা। লামুল মুজাহলাকা, রাইট। এটা হচ্ছে মুজাহালাকা। লাম যেটা, আল্লাম, এটা হচ্ছে লামুল মুজাহলাকাতি, লামুল মুজাহলাকা, তাই না? এরপরে ফি ইল্লিয়িন, এটা তো আমরা বুঝে গেলাম, জার মাজরুর মিলে মুতাআল্লিক। এখানে ফি ইল্লিয়িন যে শব্দ, এটা জারুন ইল্লিয়িনা, ইল্লিয়িনা এটা কোন চেহারায় আছে, এটা কোন অবস্থায় আছে বলুন তো? মারফু, মানসুব, মাজরুর, কোন অবস্থায় আছে? এটা মাজরুর অবস্থায় আছে, তাই না? এটা মাজরুর অবস্থায় আছে, লাফি এই ফির জন্য। ফির জন্য, রাইট। যদি এটা মারফু অবস্থায় থাকতো তাহলে কি হতো? ইল্লিউনা নাকি উস্তাদ? ইল্লিয়ুনা হয়তো, রাইট। এই যে দেখুন ইল্লিয়ুনা, তাহলে এটা ওই যে রেগুলার বহুবচন, তাই না? মুজাক্কার জি। সালিম, রেগুলার। ইল্লিয়িন, তাহলে ফি ইল্লিয়িন এই দুইটা জারুন ওয়া মাজরুরুন, জারুন প্লাস মাজরুরুন। এখন জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে, মুতাআল্লিকুন, জারুন ওয়া মাজরুরুন মুতাআল্লিকুন। এখন মুতাআল্লিকটা হবে কার সাথে? সেটা এখানে যখন কোনো ভার্ব নেই, কোনো শিবহুল ফেলও নেই, তাহলে কার সাথে মুতাআল্লিক হবে? একটা উজ্জ শিবহুল ফেলের সাথে মুতাআল্লিক হবে। তাই মুতাআল্লিকুন বি মাওজুদুন বলতে পারি আমরা, তাই না? এই যে মাওজুদুন যে শিবহুল ফেল ছিল, শিবহুল ফেলের সাথে মুতাআল্লিক। তাহলে তখন মূলত কি হয়ে যাবে? ইন্নাল আবরারা, ইন্না কিতাবাল আবরারি মাওজুদুন ফি ইল্লিয়িনা, এরকম। হ্যাঁ, তাহলে কিতাবাল আবরার এটা হচ্ছে ইসমু ইন্না, লাফি ইল্লিয়িন খবর ইন্না, তাই না? বুঝতে পারলেন? জি উস্তাদ। এটা হচ্ছে ইসমু ইন্না, আর মাওজুদুন এটা হচ্ছে খবর ইন্না। এটা এইভাবে লিখে নিই আমরা, খবর ইন্না। এখন ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? যদি আমরা এইভাবে দেখি, ইসমু ইন্না প্লাস খবরু ইন্না ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? ইসমু ইন্না প্লাস খবর ইন্না। এখানে দেখুন এই যে খবর যেটা, খবরটা সাথে জার মাজরুর হয়েছে, এই জন্য তার মুতাআল্লাক যেটা হবে সেটা হচ্ছে খবর ইন্না। খবর ইন্না মারফু হয়, এই জন্য আমরা এখানে মাওজুদুন এটাকে মারফু হিসাবে নিয়ে আসলাম, তাই না? আর ইসমু ইন্না যেহেতু মানসুব হয়, এই জন্য এখানে কিতাবা এই শব্দটা মানসুব অবস্থায় আছে। তাহলে ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, বুঝে গেলাম সহজে আমরা। এরপর এখান থেকে আমরা দেখি ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। এখন বলা হচ্ছে ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা এবং আপনি কি জানেন, মা ইল্লিয়ুন, এই ইল্লিয়ুন এটা কি? আপনি কি জানেন যে ইল্লিয়ুন, যে আমরা যেটা পড়লাম যে ইল্লিয়ুনের মাঝে মাঝে থাকবে, এই ইল্লিয়ুনটা কি জিনিস, এটা কি আপনি জানেন? তাহলে এখান থেকে ওয়া, ওয়া সম্পর্কে অনেকগুলো পড়েছি আমরা হরফ। এটা হারফুল
আতফি, তাই না? হারফুল আতফ, তাহলে ওয়াটা হচ্ছে হারফুল আতফ। এখন মাটা কি? এই যে মা, এই মাটা হচ্ছে ইসমুল ইস্তিফহামি, ইসমুল ইস্তিফহামি, ইসমুল ইস্তিফহাম। এরপরে আদরাকা, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আদরা একটা শব্দ যেটা ফর্ম 4 থেকে শব্দ, এটা হচ্ছে ফেলুন মাদিন, ফেলুন মাদিন। তাহলে এখানে সহজে বুঝতে হবে এটা ফেলে মাদি। এখন ফেলে মাদি আর ফেলে মুদারে যেটাই থাকুক তার জন্য একটা ফাইল থাকা আবশ্যক, তাই না? তার একটা ফাইল থাকতে হয়। তাহলে এখানে আদরা, এটার ফাইল হচ্ছে হুয়া। এই যে হুয়া যেটা অদমিরুন মুস্তাতিরুন, এটা হচ্ছে ফাইলুন। দমিরুন মুস্তাতিরটা হচ্ছে ফাইল। তাহলে এখানে ফেল এবং ফাইল দুটো পেয়ে গেলাম, তাই না? বুঝতেছেন? জি জি। ফেল কা এবং হলো ফাইল। মাফুল বিহি। এখন হচ্ছে কা সম্পর্কে আসি, যে কা, এই কাটা হচ্ছে মাফউলুন বিহি, জি মাফউলুন বিহি। কারণ এই অ্যাটাচ প্রোনাউন সম্পর্কে আমরা পড়েছিলাম, এগুলো যখন ভার্বের সাথে আসবে তখন অলওয়েজ সবসময় এগুলো মাফউলুন বিহি হবে, তাই না? জি এখানে পরে মা ইল্লিয়ুন, ইল্লিয়ুন কি, তাই না? এই যে ইল্লিয়ুন যে বলা হলো, ইল্লিয়ুনটা কি? তাহলে এখানে এই যে মা যেটা, এই মাটাও ইসমুল ইস্তিফহাম, তাই না? ইসমুল ইস্তিফহামি, শুরুর যে মা ছিল এই মাটা ইসমুল ইস্তিফহাম, এবং এই মাটাও ইসমুল ইস্তিফহাম। তাহলে এখানে ইসমুল ইস্তিফহাম সম্পর্কে একদম শুরুর দিকে আমরা পড়েছিলাম যে ইসমুল ইস্তিফহাম এরপরে যদি কোনো মারফু নাউন থাকে তাহলে এটা কি হতে পারে? বাক্যে মুক্তাদা হতে পারে, তাই না? যেহেতু এগুলো ইস্তিফহাম, এগুলো মারিফা শব্দ, এজন্য এটা ইসমুল ইস্তিফহামি মুবতাদাউন, এটা হয়ে গেল মুবতাদা। এরপরে যে শব্দ ইল্লিয়ুনা, মারফু একটা নাউন, এটা হচ্ছে খবরুন। ইল্লিয়ুনা, এই যে ইল্লিয়ুনা, এটা হচ্ছে খবরুন। তাহলে মা মুবতাদা এবং ইল্লিয়ুন খবর, মুবতাদা এবং খবর মিলে এক ধরনের সেন্টেন্স হয়, তাই না? জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। এই যে জুমলাতুন ইসমিয়াতুন যেটা, এই জুমলাতুন ইসমিয়াতুনটা এই যে আদরাকা, যে আদ্র ফেল ছিল এটা ভার্ব, এই আদ্র ভার্বটা দুইটা মাফুল নেয়। একটা হচ্ছে এই যে তার সাথে যুক্ত অবস্থা হচ্ছে কা, এটা হচ্ছে মা ইল্লিয়ুন যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা আরেকটা মাফুলুন বিহি। তাহলে এটা এই যে জুমলাতুন ইসমিয়াতুন ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি, ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি, তাই না? দ্বিতীয় মাফউলুন বিহি। তাহলে এই যে কাটা হচ্ছে একটা প্রথম মাফউলুন বিহি এবং মা ইল্লিয়ুনা দ্বিতীয় মাফউলুন বিহি। তাহলে আদরা এটা হচ্ছে ফেল, কা মাফউলুন বিহি আউয়াল, মা ইল্লিয়ুনা মাফউলুন বিহি সানিম। তাহলে তার উভয় মাফউল মিলে তখন কি হয়ে যাবে? জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? আদ্র ফেল, হুয়া ফাইল, কাটা হচ্ছে মাফুলুন বিহি। এরপরে এই যে সেকেন্ড যেটা, এটা আরেকটা মাফুলুন বিহি। তাহলে ফেল, ফাইল এবং তার উভয় মাফুল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। বুঝতে পারলেন? জুমলাতুন ফি'লিয়া। এরপরে এখানে আমরা পড়েছিলাম কিতাবুম মারকুম। এই যে কিতাবুন যে শব্দটা, এই কিতাবুনটা হচ্ছে ইল্লিয়ুন থেকে বদল হয়েছে। তাহলে কিতাবুন যে শব্দটা হচ্ছে বাদালুন, কিতাবুন বাদালুন মিন ইল্লিয়ুনা। এই যে ইল্লিয়ুনা যে শব্দ ছিল, এই ইল্লিয়ুনা থেকে এটা হচ্ছে বাদাল। তাহলে ইল্লিয়ুনা এটা কি? মুবদাল মিনহু, তাই না? এখন এই যে কিতাবুন এটা বাদাল হয়েছে, তবে তার পরের শব্দ বিবেচনায় আবার এটা মাউসুফ। এবং এই যে মারকুম যে শব্দটা, মারকুমুন, এটা হচ্ছে সিফাতুন, সিফাতুন, হ্যাঁ?
তাহলে কিতাবুন মাউসুফ মারকুম সিফাত, সিফাত মাউসুফ মিলে তখন ইল্লিয়ুনা থেকে বদল। সরাসরি তো মাউসুফের দুইটা বদল হয় না, মাউসুফ এবং সিফাতুনের মাঝে মূল ধরা হয় বা মূল হিসাবে বিবেচনা করা হয় যেটা মাউসুফ সেটাকেই। এই জন্য এখানে সরাসরি কিতাবুন, যেটা কিতাবুনকে বলা হচ্ছে, ইল্লিয়ুন থেকে এটা বদল হয়েছে। তাহলে ইল্লিয়ুনটা হচ্ছে মুবদাল মিনহু এবং কিতাবুন এটা হচ্ছে বাদালুন, এবং এটা মাউসুফ এবং সিফাতুন, তাই না? মাউসুফ এবং সিফাত। কারণ এখানে যদি আমরা এই কিতাবুন শব্দটা মারফু কেন হচ্ছে এটাকে বিবেচনা করি, তখন এই যে এখানে যেহেতু ইল্লিয়ুন এটা মারফু, এই জন্য তার বদল যেটা এটাও মারফু হবে, তাই না? ওস্তাদ এই এই যে বদল মুবদাল, এই যে এটা একটু ক্লিয়ার করেন তো, এটা বুঝতে পারিনি যে কোনটা বদল হয়, এটা ধরতে রাইট পারেন? স্যার, এটা হচ্ছে ওই যে বদল মুবদাল মিনহু, মানে এটার সহজে স্যার এইভাবে বোঝা যায় যে মুবদাল মিনহু এবং বদল যদি দুইটা একই জিনিস হয় তখন একটার একটার বদল হয়। এখানে এই যে ইল্লিয়ুন যেটা কিতাবুন সেটাই একই জিনিস। যেমন আমরা আরেকটু সহজ উদাহরণ যদি দেই, যেমন এখানে যদি আমরা নিচের দিকে এসে এখানে একটা সহজ উদাহরণ দেওয়ার মধ্যে একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে আমি নর্মালি বললাম যে যা আ, যা আ এসেছেন আখুকা, যা আ, আচ্ছা এখানে আখুকা মাজিদুন, তোমার ভাই মাজেদ এসেছে, তাই না? তাহলে বলুন তো এই যে মাজিদুন, এই যে মাজিদ যারা এদের উদ্দেশ্য, তোমার ভাই, একই একই জিনিস না? আখুকা তোমার ভাই যে, আর মাজিদ একই জি একই ওস্তাদ, হলো না? জি জি। এই যে এখানে দেখুন এই যে আখু যে শব্দটা, এটা কোন অবস্থায় আছে? মারফু মানসুব নাকি মাজরুর? মারফু অবস্থায় আছে না? মারফু, মারফু, মারফু। এটা মারফু অবস্থায় আছে, তাই না? এই জন্য এই যে মাজিদুন এই শব্দটাও মারফু হয়েছে কেন? কারণ এই যে আখু যে শব্দটা ছিল, এই যে আখু থেকে এটা মাজুদুনটা বদল হয়েছে। আমরা জানি যে বদল যেটা, এই বদলটা তার মুবদাল মিনহু এর অনুসরণকারী হয়, তাই না? মুবদাল মিনহু যদি মানসুব হয় তাহলে তার বদলটাও মানসুব হবে, যদি মারফু হয় তাহলে তার বদলটাও মানসুব হবে। তাহলে এখানে যে আখুকা যে জিনিস, যে ব্যক্তি, মাজিদুন একই ব্যক্তি। এরকম যদি কখনো হয় যে পূর্বের যেটা উল্লেখ করা হয়েছে তার পরেরটা একই জিনিস, অর্থাৎ পূর্বেরটাকে এমনি কি ভূমিকা স্বরূপ উল্লেখ করা হয় এবং পরেরটাকে মূল হিসাবে উল্লেখ করা হয়। এখানে এই যে আখুকা তোমার ভাই, শুধু এখানে বলে দিলে হয়তো না যে যা মাজিদুন মাজিদ এসেছে, এটা বললে বাক্য সহি, তাই না? কিন্তু আখুকা কেন বলা হলো? এটাকে তার ভূমিকা স্বরূপ উল্লেখ করা হলো। এটাকে বলা হয় মুবদাল মিনহু, হচ্ছে যেটাকে ভূমিকা স্বরূপ উল্লেখ করা হয় এবং বদলটা থাকে হচ্ছে সবচাইতে মূল বিষয়। এখানে দেখুন, এখানে এই যে কিতাব মারকুম যেটা, এখানে যে ইল্লিয়ুন যেটা, এটা হচ্ছে তখন ভূমিকা স্বরূপ হবে। ইল্লিয়ুন, ইল্লিয়ুন কি এটাকে ব্যাখ্যা করছে এখন কিতাব মারকুম, এটা হচ্ছে একটা লিখিত কিতাব। তাহলে এখানে ইল্লিয়ুন যে জিনিস, কিতাবুন মারকুম একই জিনিস। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। শুকরান। এরপরে এখান থেকে দেখুন, যদি এখানে আমরা দেখি ইয়াশহাদুহুল মুকাররাবুন, ইয়াশহাদুহুল মুকাররাবুন, ইয়াশহাদু, শাহিদা ইয়াশহাদু কোন ফর্ম থেকে আসলো? সামিয়া ইসমাউ। সামিয়া ইয়াসমাউ থেকে, রাইট, আহসানতা স্যার। সামিয়া ইয়াসমাউ, শাহিদা এর মুদারি হয়ে যাবে ইয়াশহাদু, শাহিদা ইয়াশহাদু, এটা সিন প্যাটার্ন থেকে শব্দ ইয়াশহাদু। এখন আমরা পড়েছিলাম যে ফেলে মাদি এবং ফেলে মুদারে, ফেলে মাদিতে কোন কোন সিগার পড়ে তার ফাইলটা বাক্যে উল্লেখ থাকতে পারে বলুন তো? দুইটা শব্দের পরে তার ফাইল বাক্যে উল্লেখ থাকতে পারে, ওইগুলো দুইটা কি কি? ফালা, ফালাত। ফাআলা ফাআলাত, রাইট। ফেলে মুদারেতে
সিমিলার, তাই না? হুম। একই। তাহলে এখানে ইয়াশহাদু যে শব্দটা, এটা তো ফাআলা প্যাটার্নের বা হুয়া প্যাটার্নের শব্দ, তাই না? এই হুয়া, হুয়া ইয়াশহাদু। এখন এখানে এটার পরে তার ফাইল বা ডুয়ার যেটা, সেটা উল্লেখ থাকতে পারে। এখন আমরা এই জায়গায় যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে যে যদি ফেলের পরে ফেলটা বলতে বাক্যে হবে। উল্লেখ থাকে এবং তার ফাইলটা তারপরে উল্লেখ থাকে, তখন আমাকে ভাগ ফাইলটা করিস না, এক বচন, তুই থাক। দ্বিবচন, বহু গায়েব বচন কর না, যা কথা বল, কিছুই সর। হোক, তার আমি না, আমি আসি, তুমি ফেলটা এক বচনই হবে সর্বদাই, তাই না? যখন এখানে এই যে ইয়াশহাদু, এটা হচ্ছে এক বচন ফেল। আল মুকাররাবুনা বহু বচন চলে আসছে। তাহলে এখানে ইয়াশহাদু, এই ইয়াশহাদুটা কি? এটা কেমন ফেল? ফেলে মাদি, ফেলে মুদারে, নাকি ফেলে আমর? মুদরে ফিআলুন মুদরে মুদারিউন, ফেলুন মুদারিউন, তাই না? এখন তার ফাইল খুঁজে বের করতে হবে। তার সাথে যুক্ত হচ্ছে আমরা হু। তাহলে ফেলের সাথে যদি অ্যাটাচ প্রনাউন আসে, তাহলে সেটা কি হয় বাক্যে? মাফউলুন বিহি। মাফউল বিহি। মাফউলুন বিহি, রাইট। তাহলে হুটা হচ্ছে মাফউলুন বিহি। এরপরে আমরা পাচ্ছি মুকাররাবুন। এখন মুকাররাবুন এই শব্দটা কি এক বচন, দ্বিবচন, নাকি বহু বচন? বহুবচন। বহুবচন। রাইট। এটা এক বচন খুঁজে বের করি। এক বচনটা কি হবে? মুকাররাবুন। মুকাররাবুন, তাই না? এরপরে মুকাররাবানে, মুকাররাবুন, মুকাররাবুনা। এর বহুবচন হয় মুকাররাবুনা। এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন থেকে আসে এবং ফর্ম থেকে আসে। এটা কোন ফর্ম থেকে? মুকাররাবুনা 2 নাম্বার ফর্ম আছে। ফর্ম 2 থেকে, তাই না? মুসাররাফুনার মতো। তাহলে মুকাররাবুন হচ্ছে ফাইলুন মারফুউন, এটা মারফু। এখন বলুন তো, এই যে মুকাররাবুনা যে আমরা মারফু বলতেছি এটাকে, এটার মারফু হওয়ার সাইনটা কি? এই যে ওয়াও। ওয়াও। ওয়াও, রাইট। এইখান থেকে আমরা একটা জিনিস যেটা বুঝতে পারি, যে এটা আপনাদের সাথে অনেকবারই হয়তো বা শেয়ার করা হয়েছে, হয় না, যে আমরা এই যে আলামাতুল ইআরাব যেটা আমরা বলি, যে দম্মা, ফাতহা, কাসরা, এটা হচ্ছে নরমাল, তাই না? নরমাল যদি শব্দটা এক বচন হয়, মুফরাদ শব্দ হয় যদি, তখন এটা এরাবটা তখন দুই ধরনের এরাব হয়। কিছু এরাব হচ্ছে এরাব বিল হারাকা, আর কিছু এরাব হয় এরাব বিল হুরুফ। হ্যাঁ, এরাব বিল হুরুফ। এরাব বিল হুরুফটা হয় ওয়াও, ইয়া এবং আলিফ দ্বারা। এই যে বহুবচন এবং দ্বিবচন যে শব্দগুলো, এগুলোর এরাব যেটা, এগুলোর যে এরাব, এগুলোর এরাবটা হচ্ছে এরাব বিল হুরুফ। এখানে এই যে ওয়াও, ওয়াও দ্বারাই বোঝাচ্ছে শব্দটা কি? মারফু অবস্থায় আছে, তাই না? এই জন্য তখন এটা কি মুকাররাবুন, এটা বলে ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আল ওয়াও। হ্যাঁ, এখানে তার আলামত, মারফু হওয়ার আলামত হচ্ছে ওয়াও, ওয়াওটা হচ্ছে মারফু, এই জন্য এখানে আমরা ফাইল বলছি। তাহলে বোঝা গেলাম আমরা ফাইলুন মারফুউন। তাহলে ইয়াশহাদু সম্পর্কে আমরা এখানে এই বাক্যটা বুঝে গেলাম। ইয়াশহাদু এটা হচ্ছে ফেল, হুয়া হচ্ছে মাফউলুন বিহি, আল মুকাররাবুনা ফাইল। ফেল, ফাইল এবং মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, ভার্বাল সেন্টেন্স। সহজে যেটা বুঝে গেলাম, ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স, জুমলাতুন ফি'লিয়াহ। এটা এই ক্ষেত্রে এটা পড়ে গেলাম। এরপরে নিচেরটা আরো সহজ, ইন্নাল আবরারা লাফি নাঈমিন। এখান থেকে এটা আপনারা বলুন তো মাশাআল্লাহ একজন, ইন্নাল আবরারা, এখানে আমরা কি কি পাচ্ছি ইন্নাল আবরারের মাঝে? হারফুন মুশাব্বাহাতু বিল ফাইল। ইন্না পেয়ে গেলাম, হারফুন মুশাব্বাহাতুন বিল ফি'লি। বাকি বলার চেষ্টা করি, মাশাআল্লাহ, হারফুন মুশাব্বাহাতুন বিল ফি'লি, হারফুন মুশাব্বাহাতুন বিল ফি'ল, তাই না? এরপরে আল আবরার এই শব্দটা এক বচন, দ্বিবচন, বহুবচন, কি শব্দ এটা? বহুবচনে। এটা বহুবচন শব্দ। আমরা বহুবচন দুই রকমের করেছিলাম, ব্রোকেন, রেগুলার। এটা কি ব্রোকেন নাকি রেগুলার? ব্রোকেন তো মনে হচ্ছে। এটা বিররুন, এর বহুবচন হয় আবরারুন, তাই না?
আবরারুন, তাহলে বিরুনের বহুবচন যদি আবরার হয় তাহলে কি তার এক বচনের স্ট্রাকচার বহুবচনে ঠিক রইলো? না। ঠিক রইলো না, তাই না? এই জন্য হচ্ছে বিরুন আবরার, এটা হচ্ছে এটার বহুবচন। তাহলে এটা এক বচন এবং দ্বিবচন বহুবচনটা আমরা এখান থেকে দেখলাম। এরপরে আল আবরার যে শব্দটা, এই শব্দটা এখানে কি হিসাবে আসছে? ইসমু ইন্না। রাইট, এটা হচ্ছে ইসমু ইন্না। আবরার, ইসমু ইন্না যেহেতু মানসুব হয়, এই জন্য এখানে এটা মানসুব হইলো ইসমু ইন্না, ইসমু ইন্না, তাই না? এখন আমাদের খুঁজে বের করা দরকার খবরু ইন্না। এই যে লাফি নাঈমিন, এটা হচ্ছে খবরু ইন্না। এখানে লাম, লাম সম্পর্কে বলো, লামটা কি? তারপর মুজাহলাকা নাকি? লামুল মুজাহলাকা, তাই না? জি লামুল মুজাহলাকা বুঝতেছি আমরা আলহামদুলিল্লাহ, জি। অনেকবার দেখিয়েছি, এটা এটা তো লামুল মুজাহলাকা। এটা একটা উজ্জ্বল এর সঙ্গে ই হবে না, মোতাল্লেক হবে না। হ্যাঁ, মুতাআল্লিক হবে, তাই না? জি জি, সাবিতুন এখানে মুতাআল্লাকটা কি হবে বলুন? সাবিতুন। সাবিতুন, রাইট, বলা যায় সাবিতুন। এই যে এটা হচ্ছে মুতাআল্লাক, তাহলে সাবিতুন ফি নাঈমিন, তাই না? জি ইন্নাল আবরারা সাবিতুন ফি নাঈমিন, যে যারা ভালো মানুষ বা যারা আবরার নেককার মানুষ, তারা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। নাঈম শব্দের অর্থ হচ্ছে সুখময়, স্বাচ্ছন্দ্যে থাকা, সুখ স্বাচ্ছন্দ্যে থাকা, তাদেরকে বলা হয় নাঈম। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় নেককার যারা, তারা থাকবে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে। তাহলে এখানে লাফি নাঈম যেটা, এটা সাবিতুন যে শব্দটা, এই সাবিতুনটা কি? মুতাআল্লিক। মুতাআল্লাক, তাই না? মুতাআল্লাক। তাহলে এটা আমরা এইভাবে দেখি, তাহলে ফি নাঈমিন, যেহেতু দুটো আমরা সহজে বুঝে গেলাম, এটা হচ্ছে জারুন ওয়া মাজরুরুন, জার মাজরুর ইকুয়াল টু মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন বি, এই যে সাবিতুন যেটা সাবজনের সাথে মুতাআল্লিক। এখন সাবিতুন যে, এই সাবিতুনটা হচ্ছে আবার খবরু ইন্না। ইন্না। এই সাবিতুনকে খবর ইন্না কেন বলতেছি? এটা যেহেতু মুতাআল্লাক এটা, তাই না? এখন দেখুন, এখন মিলে যাবে। আমরা জানি ইসমু ইন্না কি হয়? মানসুব হয়, খবর ইন্না মারফু হয়। এই যে সাবিতুন এই জন্য মারফু হইল, তাই না? এখন ইসমু ইন্না এবং খবর ইন্না মিলে কি হবে? জুমলাতুল ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে আমরা এভাবে বলি ইসমু ইন্না প্লাস খবরু ইন্না, ইসমু ইন্না প্লাস খবর ইন্না ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। এই প্যাটার্ন গুলো আমাদের প্রচুর আসতেছে বারবার, এই জন্য আমরা বারবারই বলতেছি যেন আমাদের মুখস্থ হয়ে যায়, তাই না? এরপরে দেখুন এখানে আলাল আরাইকি ইয়ানজুরুন, আরেকটা শব্দ এখানে আলাল আরাইকি। আরাইক, এই শব্দটা আমরা এর আগে অন্য সূরাতে গিয়েছিল, এটা আরিকাতুনের বহুবচন হয় আরাইক, হ্যাঁ, যার অর্থ হচ্ছে আসন বা সুফা, সুফাকেও আরাইক বলা হয়। এর এক বচন শব্দ কি বলুন তো, কি বললাম? আরিকাতুন, হ্যাঁ? আরিকাতুন, আরিকাতুন। হ্যাঁ, আরিকাতুন এর বহুবচন হয় আরাইকু, আরাইকু। এই শব্দটা হয় এই যে এরকম, আমরা এটা দেখি। আলা তো আমরা পড়েই গেলাম, হারফুল জার, আলা এটা হচ্ছে হারফুল জাররি, হারফুল জার, তাই না? আলা হারফুল জার। এখন এই যে আরাইক এই শব্দটা দেখি আমরা, এর এক বচন শব্দ হচ্ছে আরি কাতুন, এর বহুবচন হয় আরাইকু। এখন এই যে আরাইকু যে শব্দটা, এটা আবার ডিপটুট শব্দ, তাই না? এটা আমাদের পরিচিত প্যাটার্ন। আমরা গায়রুল মুনসারিফ, আমরা 6 পাতায় যদি আসি, গায়রুল মুনসারিফ বা ডিপটুট শব্দ দেখেছিলাম, এখান থেকে কিছু পরিচিত আহ ফাইলু প্যাটার্নের
আফাইলু, তাই না? চারটা পরিচিত প্যাটার্ন পাবো। এক নাম্বার মাফাইলু, মাফাইলু, ফাওয়াইলু, ফাওয়াইলু। হ্যাঁ, দেখুন এখান থেকে এই যে আরাইকু, আরাইকু, তাহলে আরাইকু এই শব্দটা ডিপ টুট শব্দ, এই জন্য এখানে তানবিন হচ্ছে না। তবে আমরা ডিপ টুট শব্দ সম্পর্কে পড়েছিলাম, যদি এই শব্দগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হয় বা শব্দগুলো মুদাফ হয়, তখন এটা এই যে তানবিন বা কাসরা নেওয়ার যে বিধান সেটা তখন বাতিল হয়ে যায়, তাই না? যেহেতু এখানে এটা এই যে আলিফ লাম যুক্ত হয়েছে, এখানে এটা কাসরা হচ্ছে, এই জন্য। যদি এখানে আলিফ লাম যুক্ত না হইতো তাহলে কি হইতো শব্দটা? আলা আরা ইকু হইতো নাকি ইকা হইতো? আর ওই কা হতো না। ইকা হইতো, রাইট। কারণ গায়রুল মুনসারিফ বা মামনু মিনাস সরফ যে শব্দগুলো, এই শব্দগুলো যখন কাসরা নেওয়ার প্রয়োজন হয় তখন সেগুলো জবর নিয়ে নেয়। তাহলে এখান থেকে সরাসরি আমরা যেটা বুঝতে পারলাম যে আরা আরিকাতুনের বহুবচন হচ্ছে আরাইকু, তাই না? আরাইক। এখন দেখুন এই যে আলাল আরাইক, তাহলে এটা জার এবং মাজরুর, জারুন ওয়া মাজরুরুন। আলাল আরাইকি এটা জার মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে কি হয়? মুতাল্লিক। মুতাআল্লিক হয়। এখন মুতাআল্লিকটা হয় হয়তো ফেলের সাথে অথবা সিবুল ফেলের সাথে। এই বাক্যে এটাতে দেখুন তো ফেল বা সিবুল ফেল দুটার কোনো একটা আছে কিনা ইয়াং পাচ্ছি আমরা? ইয়ানজুরুন। রাইট। তারপরের যে শব্দ ইয়াং জুরুনা, এই ইয়াং জুরুনার সাথে এটা হয়ে যাবে মুতাআল্লিক, তাই না? যেটা এখানে বাক্যে ভার্ব এখানে আছে, এজন্য আমাদের আবার আলাদাভাবে এটার ভার্ব উজ্জ মানতে হচ্ছে না, তাই না? বুঝতে পারলেন? ওকে, এখন এখান থেকে আমরা দেখি আলাল আরাইকি জারুন ওয়া আল আরাইকি। এই যে আল আরাইকি, এটা কাসরা কেন হইলো? শব্দটা ডিপটোট বা মামনু মিনাস সরফ হওয়া সত্ত্বেও এখানে কাসরা কেন হইলো বুঝতে পেরেছি। এখানে এই যে আরাইকু যে শব্দটা, এই আরাইকু শব্দটা তো মামনু মিনাস সরফ বা ডিপটোট শব্দ, তাই না? কিন্তু এখানে কাসরা কেন হয়েছে বুঝতে পেরেছেন? কি আল আসার জন্য বললেন? আল আসার জন্য, রাইট। হ্যাঁ, এটা একটা কনসেপ্ট মনে রাখবেন যে যদি মামনু মিনাস সরফ বা গায়রুল মুনসারিফ যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো শুরুতে যদি আল যুক্ত হয় তখন সেগুলো কাসরা যুক্ত হইতে পারে, তানবিন যুক্ত হইতে পারে। আল থাকলে তো আর তানবিন হবে না, তাই না? সরাসরি এগুলো তখন কাসরা যুক্ত হতে পারবে, এই জন্য এখানে কাসরা যুক্ত হইলো। তাহলে আলা হারফুল জাররি এবং এই আরাইকিটা হচ্ছে মাজরুরুন, মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক, মুতাআল্লিকুন হবে এই পরের যে ইয়াং জুরুনা শব্দ আছে, ইয়াং জুরুনার সাথে মুতাআল্লিকুন বি ইয়াং জুরুনা, ইয়াং জুরুনা, এই ইয়াং জুরুনার সাথে মুতাআল্লিক। এখন ইয়াং জুরুনা ফেল, এই ওয়াওটা হচ্ছে ফাইল, ফেল ফাইল এবং আলাল আরাইকি মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? ইয়ানজুরুনা, এই যে ইয়ানজুরুনা এটা হচ্ছে ফি'লুন মুদারিউন, এটা হচ্ছে ফি'লুন মুদারিউন। এখন এই যে ওয়াওটা হচ্ছে ফাইলুন, ওটা হচ্ছে ফাইল। এখন ফেল ফাইল এবং তার সাথে পূর্বে যে মুতাআল্লিক ছিল সেই মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এখন এই যে জুমলাতুন ফি'লিয়াতুন যেটা, এটা কি হয় এটা আমরা দেখি। ফেলুন প্লাস ফাইলুন প্লাস মুতাআল্লিকুন ইকুয়াল টু জুমলাতুন ফি'লিয়াতুন।
এই যে জুমলাতুন ফেলিয়া, হ্যাঁ। এখন এই জুমলাতুন ফেলিয়াতুন যেটা, এই জুমলাতুন ফেলিয়াতুনটা আবার হাল হয়েছে বাক্যে। কার হাল? এই যে আবরার যে যারা ছিল, এই আবরার যারা বা নেককার যারা, তাদের একটা অবস্থা বোঝাচ্ছে। তারা কিরকম? আলাল আরাইকি ইয়ানজুরুনা, আলাল আরাইকি সুফার উপরে, ইয়ানজুরুনা তারা দেখতে থাকবে। যারা আবরার তাদের অবস্থা হচ্ছে এরকম, যারা তারা সোফায় বসে বসে দেখতে থাকবে। বুঝতে পারলেন? তাহলে আমরা জানি যে বাক্য, একটা সেন্টেন্স অথবা কোনো একক কোনো শব্দ, সেটা হাল বা অবস্থা বোঝাইতে পারে, তাই না? এখানে যেহেতু এই আলাল আরাইকি ইয়ানজুরুনা একটা সেন্টেন্স হয়ে সেটা হাল বা একটা অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে হালুন। এখন যদি এটা হাল হয়, জুমলা যখন হাল হয়ে যায়, তখন এটাকে সরাসরি হাল বলা যাবে নাকি ফি মাহাল্লি নাসবিন বলতে হবে? এটা হয়ে যাবে তখন ফি মাহাল্লি নাসবিন হালুন। এই যে এটা হচ্ছে হাল, তখন এটা এই যে তার এই যে পূর্বের সাথে যুক্ত থাকবে, হ্যাঁ। না- নির্দিষ্ট নির্দিষ্ট শব্দের পরে সেন্টেন্স আসছে, এই জন্য হাল এখানে তো হবে। নির্দিষ্ট ওইটা শব্দ এই যে আল আরবরা আছে, বাকি ওই যে অর্থ হিসাবে এখানে বুঝতে হবে, তাই না? অর্থটা কি? অর্থটা আমরা কি দেখি? নিশ্চয়ই নেককারা অর্থ থাকবে সুদ অর্থ ছাত্রদের মধ্যে, দেখলে তাই তো না? বোঝা যাচ্ছে, কিন্তু অর্থ না জানলে হ্যাঁ, অর্থ না জানলে এখন এই যে সেন্টেন্স আলাল আরাইকি ইয়ানজুরুন, এখানে শব্দ হচ্ছে আল আবরার, তাই না? হুম, আল আবরার এটা কি মারেফা শব্দ না? জি মানে মারেফা শব্দের পরে এখানে আরেকটা সেন্টেন্স চলে আসলো, বাক্য। সরাসরি যদি এখানে তারপরে আরেকটা লাফি নাইম এটা আছে, এই সেন্টেন্স যখন হাল হয় তখন অর্থের একটা হেল্প নেওয়াই লাগে। সবসময় দেখবেন যে একটা সেন্টেন্স যখন আমরা হাল হিসেবে নিচ্ছি, তখন একটু ওইটার তার পূর্বের যে অর্থ থাকবে, অর্থের একটু হেল্প না নিলে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, সহজে বোঝার জন্য, হ্যাঁ। এজন্য আলাল আরাইকি একটা সেন্টেন্স, এটাকে আলাদা আমরা সেন্টেন্স ধরতে পারি, কিন্তু সেন্টেন্সটা কি, যেহেতু তার পূর্বের একটা শব্দের অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এখানে এটা সেন্টেন্সটা হাল বলতেছি। বাকি এটাকে আমরা আলাদা কোনো একটা সেন্টেন্স হিসেবে নিতে পারি। ইন্নাল আবরার লাফি নাইম, যারা আবরার তারা সুখছন্দে থাকবে, এবং তাদের অবস্থা কি? আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সোফায় বা সুসজ্জিত একটা আসনে বসে দেখতে থাকবে। বুঝতে পারছেন? জি। শুকরিয়া। এরপরে দেখুন তারিফু ফি উজুহিহিম নাদারাতান নাঈম, সহজ এটা। তারিফু ফি উজুহিহিম, তারিফু অর্থ হচ্ছে দেখা, তারিফু তুমি তাদের চেহারা সমূহে দেখতে পাবে, নাদারাতান নাঈম একটা সুখ ছন্দের লাবণ্যতা। নাদারাতান মানে হচ্ছে সজীবতা বা লাবণ্যতা, আর আর নাঈম মানে হচ্ছে সুখ, সুখ বা শান্তি, এটাকে বলা হয় নাঈম। তাহলে একসাথে মুদাফ মুদাফ ইলাইহি অর্থ হিসেবে তখন নাদরাতান নাঈম মানে সুখ স্বাচ্ছন্দ্যের সজীবতা বা লাবণ্যতা তুমি তাদের চেহারায় দেখতে পাবে। এখানে তুমি বলতে এখানে আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি তাদের চেহারায়, তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, আপনি তাদের চেহারায় এক ধরনের লাবণ্যতা দেখতে পাবেন। যারা এই আসনে সমাসীন হয়ে দেখতে থাকবে, তাদের চেহারায় এক ধরনের উজ্জ্বলতা বা লাবণ্যতা, তখন আপনি সেটা সেখান থেকে ফিল করতে পারবেন। এখানে এটা বোঝানোর উদ্দেশ্য। এখানে তারিফু, আরফা ইয়ারিফু, তাহলে যদি আমরা আরফা এর মুদারে হয় ইয়ারিফু, তাই না? আরফা ইয়ারিফু, তাহলে কোন প্যাটার্ন থেকে আসলো এটা বলুন তো? দশ ডট প্যাটার্ন থেকে, রাইট। আরফা ইয়ারিফু, এখান থেকে তারিফু, আনতা তারিফু, তাহলে তারিফুটা বুঝে গেলাম ফেলুন মুদারিউন, তাই না? ফেলুন মুদারিউন, ফেলে মুদারি। এখন এটার জন্য তো তার ফাইল থাকতে হবে, তাই না? ফাইলটা এখানে কি বলুন তো? আনটা, এটা আংতা, রাইট। এখন এই যে আংতা যেটা এখানে উজ্জ্বল ফাইল, এটা কি? চাইলে আমরা এটাকে
এটা কি আমরা ওই যে ফেলে মুদারেতে পড়েছিলাম যে ফেলে মুদারে 5 জায়গায় ফাইলটা হিডেন থাকতে পারে, তাই না? তার মধ্যে 2 জায়গায় অপশনাল, 3 জায়গায় ম্যান্ডেটরি। এই যে 3 জায়গায় যে একদম ম্যান্ডেটরি তার ফাইলটা উজ্জ্বল থাকবে, এটার মধ্যে একটা হচ্ছে আংতা ছিল, তাই না? হুম। মনে পড়ছে আপনাদের? আংতা, আনা নাহনু, আর না। রাইট। আংতা, আনা, নাহনু, এই 3টা অবশ্যই হিডেন থাকবে। তাহলে তারিফু এর মধ্যে আংতাটা হচ্ছে ফাইলুন, তারিফু। এরপরে ফি হারফুল জার, এটা তো বুঝে গেলাম। হারফুল জাররি, হারফুল জাররি, ফি হারফুল জাররি জারুন। এখন এটার মাজরুর খুঁজে বের করতে হবে আমার। ফি উজুহিহিম, উজুহুন এই শব্দটা বহুবচন একটা শব্দ, এর এক বচন হচ্ছে ওয়াজহুন, এর বহুবচন হয় উজুহুন। হ্যাঁ, ওয়াজহুনের বহুবচন উজুহুন। এখন উজুহুন শব্দটা এটা এই যে হিম, এটার দিকে মুদাফ হয়েছে, তাই না? উজুহুন, বুঝতে পারলেন? জি, মুদাফ এখন মুদাফ এই যে ইলাইহি। মুজাফ মুদাফুন ইলাইহি, উজু হি হিম, উজু হি হিম, এখানে 2টা আসবে। উজু হি হিম, এটা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুরুন। এটা লিখে নিই আমরা, মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি, ইলাইহি ইকুয়াল টু মাজরুরুন। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, তাই না? এখন এই যে জার মাজরুর মিলে মুতাআল্লিক, মুতাআল্লিক হবে কার সাথে? সকল ধরতে হবে। উজ্জ ধরতে হবে কেন? এটার পূর্বে ফেল আসে না? ও, তারিফু, ইয়ানজু। তারিফু, তারিফু ও ফি আচ্ছা, উজুহি, তারিফ। হ্যাঁ, জি জি। তারিফু, রাইট। এই যে এখানে যেহেতু তারিফু উল্লেখই আছে, এজন্য আর উজ্জ ধরার দরকার নেই। এই যে তারিফু এটার সাথে মুতাআল্লিক। এখন তারিফু ফেল, তার মধ্যে আংতা দমির ফাইল, ফি উজুহিহিম যার মাজরুর মিলে মুতাআল্লিক এই তারিফু ফেলের সাথে। এখন ফেল পাইলাম, ফাইল পেলাম, মুতাআল্লিক পেলাম। এখন মাফউলুন বিহিটা দেখি, তাই না? যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে মাফউলুন বিহি পাওয়া যায় না? তারিফু জি। ফি উজুহিম, আপনি তাদের চেহারায় দেখবেন, কি দেখবেন? নাদরাতান নাঈম, তাই না? সুখছন্দের লাবণ্যতা। এই যে এটা হচ্ছে নাদরাতান নাঈম, এটাও মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি, নাদরাতান নাঈম। এই যে নাদরাতা এই শব্দটা এখানে মানসুব হয়েছে, এটা বিকজ এটা মাফউল হওয়ার কারণে, তাই না? এটাও ঠিক আগের মতোই যদি আমরা বিবেচনা করি, এখানেও মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি মাফউলুন বিহি, এটা হয়ে গেল মাফউলুন বিহি। এখন দেখুন, এখন যদি আমরা মিলাই তাহলে এখন আমাদের সাথে মিলবে। তারিফু ফেল, ফি হারফুল জার, উজুহিহিম জার মাজরুর, এটা হচ্ছে মাজরুর, জার এবং মাজরুর মুতাআল্লিক তারিফু এই ফেলের সাথে। ফেল, ফাইল এবং তার মুতাআল্লিক, নাদরাতান নাই মাফউলুন বিহি। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফেলিয়া, এটা একটা স্বতন্ত্র বাক্য যেটা জুমলাতুন ফেলিয়াতুন। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। এটা ক্লিয়ার আমরা? জি বাকি সকলে বুঝেছি আলহামদুলিল্লাহ? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের যেটা হচ্ছে না সেটা হচ্ছে আপনাদেরকে আমরা বলেছিলাম যে যদি আপনারা একটু নিজেরা দেখে আসতেন, এবং আপনাদের কাছ থেকে অনেকদিন আমরা ক্লাস করতেছি, তো এখন আপনারা নিজেরাই একটু একটু পড়ে পড়ে অর্থ করার কথা, তারকিব করার কথা, তাই না? মাশাআল্লাহ, অনেকেই পারেন আলহামদুলিল্লাহ। বাকি সবাইকে চাইতে ওস্তাদ, তারকিবের চাইতে আমার মনে হয়, আমার কাছে যেটা মনে হয় যে আমি অর্থটা কতটুকু হৃদয়ঙ্গম করতে পারছি, এটাই মনে হয় বড় ব্যাপার আমাদের। এটা, যেহেতু হ্যাঁ, আমরা এটাও একটা বড় ব্যাপার যে, এবং আমরা জি প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতেছি কিনা। হুম ইম্পর্টেন্ট থেকে এটাই যে শব্দগুলোর অর্থ বোঝা,
পাশাপাশি এটা কি একবচন বহুবচন নাকি, যে একবারে যখন ভার্ব গুলো আসতেছে এটার রুট কি, বা এটা কি কোনো নাকেস, মাহমুজ নাকি আজওয়াফ, হুম, এই ক্রিয়াগুলো যদি বুঝতে পারা যায় জি জি তখন যথেষ্ট। এই যে তারকিব যেটা একদম ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু হুম, একসাথে করা, এটা অনেক ইম্পর্টেন্ট না। যদি তারকিব আপনি নাও জানেন, যে জি অর্থ জানেন, তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্যটা হয়ে যাবে, জি তাই না? জি 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 এটা তারকিবটা আমরা এটাই। কোনো আর ওই ক্লাসে যে সুন্দর আরেকটা তর্জমা। বিষয় যে যে নতুন ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলো আমাদেরকে বারবার পড়িয়ে বা আহ, আহ, যদি আমরা মুখস্থ করতে পারি, আমার মনে হয় যে ওগুলো আমাদের জন্য বেশি কাজে দিবে যখন আমরা নামাজ পড়বো বা আমরা তেলাওয়াত করব। ওটা আমার মনে হয় যে আমাদের কাছে বেশি ইফেক্টিভ হবে। রাইট, এগুলো একটু চেষ্টা করবো আমরা। নতুন শব্দ এখন আমরা যে শব্দ পাচ্ছি এগুলো একদম আমাদের পরিচিত শব্দ, সব এই শব্দগুলোই কিন্তু বারবার আসতেছে, তাই না? মানে এমন অনেক শব্দ আসতেছে এখন যেগুলো বারবার রিপিট হচ্ছে। এই জন্য যখন আমরা যেটা পড়তেছি একটু খেয়াল করে পড়বো, যেন এই শব্দগুলো যখন সামনে আসে তখন সেন আমরা সেটা বুঝতে পারি, তাই না? এবং সামনে থেকে হয়তোবা আমরা নতুন যে শব্দগুলো থাকবে এগুলো একটা নোট করে ফেলতে হবে, যেন ওই জায়গায় নতুন যে শব্দগুলো থাকবে সেগুলো একটা নোট থাকে, হ্যাঁ। আরেকটা ওস্তাদ করা যেতে পারে যে আপনি যখন ওই যে আমাদের ক্লাসটা রাত্রে হয়তো সকালে যখন ওই যে একটা অ্যানাউন্স করেন যে ক্লাস আছে, সেই সময় যদি অর্থ মানে এটা ওয়ার্ড মিনিংটা দিয়ে দিলেন, তাহলে আমরা যদি দেখে আসি তাহলে মনে হয় ক্লাসগুলো আমাদের জন্য আরো ই হবে, ইফেক্টিভ হবে মনে রাইট, হচ্ছে। রাইট, রাইট। ইনশাল্লাহ স্যার, ওইভাবে তাহলে একটু আমরা আগানোর চেষ্টা করব, যেন আমরা এই আপনারা যখন তিলাওয়াত করেন তখন যেন আসলে তিলাওয়াতের সময় বুঝতে পারেন যে শব্দগুলোর অর্থ কি, তাই না? ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে মনে হয় আমরা এই পর্যন্ত রাখলাম, তাই না? আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। ছোট ছোট প্রশ্ন প্রশ্ন খুঁজে খুঁজে বের করবেন, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো একটু খুঁজে বের করা। এখানে যে শব্দগুলো আমরা পাচ্ছি সব মোটামুটি আমাদের ম্যাক্সিমাম পরিচিত শব্দ। কিতাব, আর একটা একটু কথা ছিল আমার ওস্তাদ, এই যে যে প্লিজ। ওয়ার্ড গুলো একটু এই যে তার্কিব তাহকিক মানে যেগুলো আপনার হচ্ছে যেমন যে বিষয়গুলো ইল্লিড, যেমন ইল্লিড নিয়ে যদি একটু বলা যায় ক্লাসের মধ্যে এইটা ডিটেলসটা, বা এরকম যে ওয়ার্ড গুলো আমাদের কাছে মানে আরো ভিতরে ঢোকার সুযোগ আছে, সেগুলোতে যদি একটু আমরা যদি এমফেসিস দিই, তাহলে আমার মনে হয় আরো ইফেক্টিভ হবে। ইনশাল্লাহ। এটা ওই যে এগুলো পরিচিত শব্দ অনেক, আমি ওই যে আমার কাছে অনেক সময় মনে হয় এগুলো পরিচিত, আপনাদের যখন ইয়া হয় তখন আপনারা একটু বললে ওটা আরো সহজ হয়ে যাবে, কারণ এগুলো অনেকবার গিয়েছে পূর্বে, এই জন্য অনেকে আমরা হয়তো মনে করি এগুলো তো পরিচিত, তাই না? কিন্তু অনেকের কাছে অপরিচিত থাকতে পারে। এই জন্য কোনো শব্দ সম্পর্কে যদি কোনো ডাউট থাকে তাহলে তখন সেটা জিজ্ঞেস করা, তাই না? যেমন ইল্লিয়ুন যে শব্দটা আমরা পাচ্ছি, তাই না? এই শব্দটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে এই শব্দটা মূল কি ছিল, কোথা থেকে আসলো, এটা যদি আমরা দেখি, তাই না? এটা নাউন, এটা একটা ওই যে নর্মাল মুসলিমুন যে শব্দ, এই মুসলিমুন শব্দের মতো এটা নর্মাল নাউন। এই নাউন থেকে এরপরে ইল্লিয়ুন, এটা তাসদিদ সহ লেখা হয় এইভাবে। যদি আমরা এখান থেকে এটা দেখি, যেমন আমরা ইল্লিয়নটা একটু দেখি, তাই না? এটার এক বচন কি ছিল? এক বচন শব্দ ছিল ইল্লিয়ুন, এরকম ছিল, তাই না? ইল্লিয়ুন, দেখতে পাচ্ছেন স্ক্রিন জি দেখা ওস্তাদ। যাচ্ছে? ইল্লিয়ুন এরকম ছিল, তাই না? এখন এর দ্বিবচন কি হবে? ইলিয়ানি। ইল্লিয়ানি, তাই না? ইল্লিয়ানে। এর বহু বচন কি হবে মুসলিমের মতো যদি হয় তাহলে? ইলিয়ুনা। ইল্লিয়ুনা, রাইট, এই যে ইল্লিয়ুনা, তাই না? এখন এই যে ইল্লিয়ুনা যে শব্দটা, এই শব্দটা এটা মারফু রূপ, তাই না? এটার মানসুব এবং মাজরুরটা কি হবে? ইল্লিয়িনা। ইলিয়িনা। রাইট, এই যে ইল্লিয়িনা, এটা হচ্ছে মানসুব এবং মাজরুর, এটা হচ্ছে মারফু, এটা হচ্ছে মানসুব মাজরুর। তাহলে ইল্লিয়ুন এটা হচ্ছে এক বচন শব্দ, এর বহুবচন হচ্ছে ইল্লিয়ুনা। এটা তাহলে রেগুলার, তাই না? এক বচন, যেহেতু এক বচন শব্দের স্ট্রাকচারটা বহু বচন শব্দে ঠিক রয়েছে না এখানে, জি। যদি এক বচন শব্দের স্ট্রাকচার বহু বচনে ঠিক থাকে তখনই তো সেটা রেগুলার হয়, তাই না?
এখান থেকে এই যে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে রেগুলার শব্দ। এরকম শব্দ, পরিচিত শব্দ যদি আমরা সাধারণত বেশি এমফাসাইজ করতে চাইবো যে শব্দগুলো যদি নাকিস হয় বা আজওয়াফ হয়, এগুলোতে একটু আমাদের কনফিউশন থাকে, তখন সেগুলো আমরা একটু বেশি এমফাসাইজ করতে চাবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়াইলো আমাদের। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এখান থেকে পড়ার চেষ্টা করব। বাকি যদি আপনাদের সুযোগ হয় তাহলে এই আয়াতগুলো একটু দেখে আসবেন। ইসকাউনা মিন রাহিকিম মাখতুম এখান থেকে নিয়ে এই 28 নম্বর আয়াত পর্যন্ত আপনারা একটু দেখে আসবেন, যেন এখানে যে শব্দগুলো রয়েছে মাখতুম, রাহিক, মিস্ক, খিতামুন, তাই না, মুতানাফিসুন, মিজাজুহু, অনেক নতুন নতুন শব্দ আছে এখানে। এই শব্দগুলো যেন আমরা তখন এই শব্দগুলোর সাথে যেন পরিচিত হতে পারি। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। সামনে থেকে আমাদের এই ক্লাসটা 9:15 থেকে হবে ইনশাআল্লাহ। আমরা যারা আর্লি একটু জয়েন করার চেষ্টা করব, যারা হয়তো আমাদের অনেকের জানা ছিল না এই জন্য লেট হয়েছে, ইনশাআল্লাহ সামনে থেকে আমরা 15 থেকে শুরু করব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।